السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا. وقال تعالى: قال رب إني دعوت قومي ليلا ونهارا فلم يزدهم دعائي إلا فرارا. وعن شداد بن أوس رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. বারে জুমআ 29 মুহররম, 10 শ্রাবণ, 25 জুলাই। আলোচনার বিষয়বস্তু: কে বুদ্ধিমান ও বোকা। দুনিয়ায় কে বুদ্ধিমান ও বোকা, আখিরাতে কে কামিয়াবি সফলতা অর্জন করবে কি করবে না। তো আজকের গুরুত্বপূর্ণ আলোচনা, সীমিত পরিসরে আলোচনার মাধ্যমে একটু আমরা জানা জিনিস জানব যে কে বুদ্ধিমান আর আমরা কে নির্বোধ বোকা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা শব্দ সমান, বুদ্ধিমান বোকা সমান নাকি দুইটা শব্দ? তাহলে নিশ্চয় আমরা বুদ্ধিমান হতে চাই নাকি বোকা হতে চাই না। আল্লাহ কবুল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিষয়বস্তু সামনে রেখে সহি দুই তিনটা কথা যাই বলবো, সর্বপ্রথম আমি এবং সকলে আমলের নিয়তে বলা এবং শোনার তৌফিক নসিব করুন বলি আমিন।
বুদ্ধিমান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ঘোষণা করেন কে বুদ্ধিমান, আকলমান, বিবেকবান। আল্লাহ পাক বলেন উলুল আলবাবিল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'ুদান ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار উলুল আলবাব বুদ্ধিমান, বিবেকবান, আকলমান কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া qu'ুদা ওয়া আলা জুনুবিহিম, সর্বহালাতে দাঁড়ানো অবস্থায়, বসে, শুয়ে, যে যেভাবে পারে রব্বে কারীমের স্মরণে সময়কে কাটায়। হাঁটা চলা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, সর্বহালাতে যে আল্লাহকে বলে না সেই বুদ্ধিমান। সুবহানাল্লাহ। এবং একটু বিবেক দিয়ে চিন্তা করে, ওয়ায়াতাফাক্কারু ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং বিবেক দিয়ে, আল্লাহ পাকের দেওয়া বিবেক দিয়ে একটু গবেষণা, চিন্তা ফিকির করে যে আল্লাহ সৃষ্টি, আসমান সৃষ্টির মধ্যে রব্বে কারীমের কত ক্ষমতা, এত বড় আসমান, কত মোটা, কত মোটা। প্রথম আসমান, জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত যতটা মোটা, এতটা মোটা প্রথম আসমানের পুরটা। যদি বুঝেন এইভাবে 7 আসমান কে সৃষ্টি করলেন, কত মোটা। তাহলে আমাদের বিবেক ক্যালকুলেটারে কোনো কিছুই ধরবে না। আর এত বড় একটা আসমান, সাধারণ 2-4টা খুঁটি দিয়ে 2-3টা টিন লাগাইলেই 6টা-7টা পিলার লাগে, খুঁটি লাগে, ঠিক লাগে কিনা? এত বড় আসমান, কয়টা খুঁটি আছে সারা বিশ্বের মধ্যে? খুঁজে পাওয়া যাবে নি? কথা বলেন, কয়টা খুঁটি আছে পৃথিবীতে? বেগাইরে আমাদিন তারাও না, হা বেগাইরে আমাদ, কোনো খুঁটি নেই। খুঁটি আছে নি? কোনো খুঁটি নেই। আল্লাহ, এই যে ফেকের চিন্তা ভাবনা যারা করে এরাই বুদ্ধিমান। জমিন সৃষ্টি করলে কত সুন্দর করে, যেভাবে মনে চায় জমিনকে আমরা সেভাবে ব্যবহার করতে পারি। আসমান জমিন নিয়ে সৃষ্টি ফেকের করে, চিন্তা করে, সেই উলুল আলবাব, বুদ্ধিমান। সর্বহালাতে রব্বে কারীমের ইবাদতে মশগুল থাকে, সেটা ফরজ ইবাদত হোক, ওয়াজিব ইবাদত হোক, নফল ইবাদত হোক, সুন্নাত ইবাদত হোক, জিকির সর্বহালাতে রব্বে কারীমের স্মরণ করে সেই বুদ্ধিমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে পাকের মধ্যে বলেন, তিরমিজি শরীফে 2459 নম্বর হাদিস, ইবনে মাজাহ 2260 নম্বর হাদিস, হযরত শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, রাসূল থেকে বর্ণনা করেন। রাসূল বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা বিমা বা'দাল মাউত। বুদ্ধিমান কারা? রাসূলের এই হাদিস থেকে জ্ঞান বা নসিহত অর্জন করে যারা। রাসূলের ইবনে মাজাহ এবং তিরমিজি শরীফে এই উল্লেখিত হাদিস থেকে নসিহত অর্জন করে যারা, বুদ্ধিমানী তারা, বুদ্ধিমানী তারা। তো রাসূল বলেন কি, আল কাইস মান দানা নাফসাহু, বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে তার বিবেক, নিজেকে চিনেছে, নিজের নফসকে চিনেছে, নিজেকে নিজের শরীরের মধ্যে ফিকের চিন্তা ভাবনা করে রব্বে কারীমের মারিফাত হাসিল করতে পেরেছে, সেই আল কাইস। এবং সাথে সাথে আরও একটা শর্ত আল্লাহ পাক জুড়ে দিলেন, নিজেকে তো চিনেছে, নিজের চিনার মধ্য দিয়ে আর আল্লাহ পাকের মারিফাত
তারও পরিচয় লাভ হয়েছে। সাথে সাথে পরকালের সামান যে অর্জন করে, পরকালে সুখ শান্তির জন্য যে দুনিয়ায় নেক আমল করে, বাদাল মাউত, মৌতের পরে সুখ শান্তি আরাম আয়াসের চিন্তা ভাবনা করে দুনিয়ার জিন্দেগিটা করে বন্দেগি, সেই বুদ্ধিমান এবং আকলমান। আল্লাহ তো দুনিয়ায় সর্বহালাতে প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে, কদমে কদমে, কথা ও কথনে আল্লাহ পাকের গুণগান, জিকির আজকার করা, এটাই মুমিন, ইমানদার, বুদ্ধিমানদের কাজ। এজন্য সময়টাকে নষ্ট না করা, কাজে লাগানো। আল্লাহ সকল আম্বিয়া ইকরাম বুদ্ধিমান, ঠিক না? সকল সাহাবা ইকরাম পরিপূর্ণ বুদ্ধিমান ছিলেন এবং রাসূলের এই হাদিসের পরিপূর্ণভাবে তারা মেনেছেন। নিজেকে বুদ্ধিমান প্রমাণ করে দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট নিয়েই দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই বৈঠকে 10 জন সাহাবীর জান্নাতি ঘোষণা করেছেন। তার মধ্যে একজন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি তো বুদ্ধিমান, দুনিয়ার কোনো লোভ লালসা, দুনিয়ার কোনো মায়া মহব্বত ভালোবাসায় তাকে বুদ্ধিমানের তালিকা থেকে সরাইতে পারে না। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে দিনার জননী, কলিজার টুকরা প্রাণ প্রিয় মা জননী জানতে পারায় তিনি খুবই কষ্ট এবং খুবই বিরোধিতা শুরু করেছে সাদ ইবনে আবি ওয়াক্কাসের। মা জননী বাবাকে বলে, বাবা সাদ, যেই ধর্ম তুমি গ্রহণ করেছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে যে তুমি আমাদের ধর্ম ত্যাগ করেছো, ফিরে আসো, তা না হলে আমি তোমার মা খাওয়া দাওয়া বন্ধ করে অনশন ধর্মঘট আমি পালন করব। কেন? সাদ ইবনে আবি ওয়াক্কাস নবীর ধর্ম, রব্বে কারীমের ধর্ম ইসলাম ত্যাগ করতে হবে। মায়ের কথা। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, মা তুমি আমার প্রাণ প্রিয় একজন ব্যক্তিত্ব, তুমি আমার প্রাণের চেয়েও প্রিয়, কিন্তু তুমি আমার রব্বে কারীম থেকে কিন্তু প্রিয় না, তুমি আমার নবীর থেকে কিন্তু প্রিয় না, তুমি কিন্তু ইসলাম ধর্ম থেকে, দিন থেকেও কিন্তু তুমি প্রিয় না। যেই প্রিয় জিনিস, যেই শ্রেষ্ঠ ইসলাম ধর্ম আমি গ্রহণ করেছি, এর জন্য মা যেই নবীর সঙ্গ, যেই নবীর সোহবত আমি পেয়েছি, তোমার মধ্যে যদি একটা রুহু কেন, এক থেকে শুরু করে 100টা রুহু বা আত্মা বের হয়, প্রত্যেকটা রুহু এবং আত্মা বের হতে যদি আমি তোমার যতই কষ্ট দেখি, কোনো কষ্টে আমি সাদ ইসলাম ছাড়তে পারি না। এই হলো বুদ্ধিমান। আর আমাদের কাছে মা যদি বলে, বাবা ইসলামের কাজ এটা এখন না করো, কোরআন শিক্ষা পরে শিখো, নামাজ পরে পড়ো, এত ভালো এখন হইলে দুনিয়া কি চলবে, বাড়ি গাড়ি করা লাগবে, সুদের টাকায় যাও না বিদেশে, ঘর করতে হবে, বিল্ডিং 5 তলা 10 তলা করতে হবে, জায়গা জমি কিনতে হবে, চলে যাও সুদের হারে টাকা লাগাইয়া, টাকা এনে, ব্যাংক থেকে টাকা এনে, সুদের ভিত্তিতে টাকা এনে সন্তানকে অন্যায় কাজে পাঠায়, সন্তানকে নামাজের দিকে, নামাজের গুরুত্ব নেই, ইসলাম মানার মধ্যে বাপ মায়ের গুরুত্ব নেই। আছে না এরকম সন্তান? ভাই এরকম বাবা মা আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইহি। আল্লাহ পাক ওসিয়াত করেছেন, নসিহত করেছেন, আদেশ দিয়েছেন, না, বাবা মার সাথে ব্যবহার ভালো করো,
হ্যাঁ তোমার প্রাণপ্রিয় ব্যক্তি, ঠিক আছে, কিন্তু ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি, বাবা মা যদি শিরক করতে বলে বাবা মাকে মানা যাবে না। নেতা নেত্রী যদি অন্যায় কাজ করতে বলে মানা যাবে না। নেতা নেত্রী ইসলামের বিরুদ্ধে কথা বলতে কাজ করতে বললে মানা যাবে না। দুনিয়ার যত বড় টাকাওয়ালা ক্ষমতাওয়ালা চেয়ারওয়ালা ইসলামের বিরুদ্ধে কোরআন সুন্নাহর বিরুদ্ধে যদি কোনো কথা বলে মানা যাবে। যেখানে বাবা মাকে মানতে নিষেধ করেছেন সেখানে কিসের নেতা, কিসের নেত্রী, কিসের বড়ত্ব, কিসের বড় চেয়ারের দাম আসেনি? জন্য বুদ্ধিমান তারা যারা নিজের জীবনটাকে পরকালের জন্য সাজায়, ঈমানের নূর দিয়ে সাজায়, তাওহীদের আলো দিয়ে জীবনটা আলোকিত করে, বুদ্ধিমানের আলো দিয়ে পৃথিবীর সময়টাকে হায়াতটুকুন কাজে লাগায়। নির্বোধ এটা একটা অন্ধকার, বোকামি, গোমরাহি। নির্বোধ বা বোকার অন্ধকারে সাগরে বসবাস করা এটা কোনো ভালো মানুষ, বুদ্ধিমান মুসলমানের কাজ না। তো এইভাবে আমাদের দুনিয়ায় কোনো যত বড় হোক ইসলামের থেকে প্রিয় কিছু হতে পারে না। যত টাকাওয়ালা হোক ইসলাম থেকে কিছুই বড় হতে পারে না। আজ তো আমরা দুনিয়ার সাধারণ স্বার্থের কারণে ইসলাম থেকে আমরা ঘুরে যাই, মসজিদ থেকে সরে যাই, ওলামাদের থেকে সরে যাই, ইসলামী সংগঠন থেকে সরে যাই। কিছু ভালো লাগে না, ভালো লাগে না। ভালো না লাগারও তো কারণ আছে না ভাই? আল্লাহ, চিকিৎসা নিতে হবে, ওলামায়ে কেরামের কাছে আসতে হবে, কোরআনের ছোঁয়া লাগাইতে হবে, রাসূলের সুন্নাতের ছোঁয়া লাগাইতে হবে, দ্বীনের রাস্তায় বের হতে হবে, 3 দিন এক চিল্লা লাগাইতে হবে, হক্কানি ওলামায়ে কেরামের সোহবত অর্জন করতে হবে। তাহলেই সম্ভব, বোঝা যাবে, বুদ্ধিমান হওয়া যাবে, বুদ্ধিমান হওয়া যাবে। আমাদের রুচি নষ্ট। দেখেন না, জ্বর হলে কিছুই ভালো লাগে ভাই? জ্বর হলে ভালো খাওয়ানো তো ভালো লাগেনি। কোরমা পোলাও যত বড় খাদ্য হোক, কিন্তু রুচি জ্বর হলে কিছুই ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। আল্লাহ, রাত্রে চলন্ত অবস্থায় সাপে কামড় দিছে, রাত্রে চলতেছি সাপে কামড় দিছে। কি সাপ? রাত্রে তো দেখা যায় না। এখন পরীক্ষা করতে হলে তো ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তার প্রাথমিকভাবে একটা পরীক্ষা দিবে যে বিষাক্ত সাপ নাকি বিষ মুক্ত সাপ। তাকে প্রাথমিকভাবে চিকিৎসা, হয়তো নুন একটু মরিচ দিবে খাইতে। যদি নুন আর মরিচের স্বাদ পায় বোঝা যাবে তাকে বিষাক্ত সাপে কামড়ায় নাই। আর যদি ঝালের তেজ ঝাল না লাগে, লবণের কোনো কিছুই না বোঝে, বুঝতে হবে বিষাক্ত সাপে, কি বলে, বিষাক্ত সাপে দংশন করেছে। বিষ শরীরে প্রবেশ করার কারণে মরিচের ঝাল লাগে না, লবণের তেজ লাগে না, কারণ বিষে নষ্ট করে দিয়েছে। ঠিক তদরূপ দুনিয়ায় আমাদের শয়তান আমাদের পিছে লেগে, শয়তান সেটা মানুষও হতে পারে, শয়তান ওটা নেতাও হতে পারে, ওটা নেত্রীও হতে পারে, শয়তান ওটা বা ভাইও হতে পারে, শয়তান ওটা বন্ধুও হতে পারে। সমাজে মানুষ জিন দুই উভয় জাতির মধ্যে শয়তান আছে। শয়তান আমাদের পিছে লেগে ঈমানের স্বাদ নষ্ট করে দিয়েছে, আমলের স্বাদ নষ্ট করে দিয়েছে। ঠিক না ভাই? কথা বলেন। এই জন্য শয়তানকে কাজ করতে দেওয়া যাবে না, শয়তানের কাছে যাওয়া যাবে না। ইসলাম বিদ্বেষী, কোরআন সুন্নাহ বিদ্বেষী, ওলামা বিদ্বেষী হলে তাদের কাছে বসাও যাবে না। ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাবি আন ইযা সামি'তুম আয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়া ইউস্তাহজাউ বিহা ফালা তাকউদু
حتى يخوضوا في حديث غيره। যে ইসলামের বিরুদ্ধে কোরআন সুন্নাহ নিয়ে মজাক করে, হাসি তামাশা করে, ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার ব্যাপারে তার মতামত ভিন্ন, কুফরি মতবাদ থাকে, ইসলামের পতাকা উড্ডীন না হোক, কোরআন সুন্নাহ প্রতিষ্ঠিত না হোক, ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠিত না হোক, এই ধরনের এক শ্রেণীর মানুষ সমাজে আছে কিনা? অতএব বন্ধু, আল্লাহ পাক বলেন ফালা তাকউদু মাআহু, এই সমস্ত ব্যক্তিদের সাথে উঠা বসা যাবে না। হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রি, তওবা করবে, ইস্তিগফার করবে, সঠিক পথে ফিরে আসবে, তারপরে তার সঙ্গ, তারপরে তার সাথে বসা, এর সাথে কোনো বসা নাই। বুঝা যায় কিছু কথা ভাই? আল্লাহ আল্লাহ। হযরত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, এটা বোকা না বুদ্ধিমান? কথা বলে না? আবু তালেব বোকা না বুদ্ধিমান? রাসূল কত দিনের দাওয়াত তিনাকে দিয়েছেন, ইসলাম গ্রহণ করেছে? বুদ্ধিমান না বোকা? আল্লাহ আল্লাহ পাক ঘোষণাও করে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাব ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। মেহনত তো বহুত করতেছেন, দাওয়াত তো অনেক দিলেন, মানে তো না। আর কপালে নসিবে ইসলাম নেই, আর কপালে আপনি ভালোবাসলে তো হবে না, ভালোবাসলে তো হবে না। ইনি কে? আবু তালেব কে? সন্তান নাম শুনবেন নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো সন্তান, জাফর ইবনে আবু তালেব, হ্যাঁ, এর সন্তান আলী ইবনে আবু তালেব, জাফর ইবনে আবু তালেব, দুইজন সাহাবীর বাবা আবু তালেব, নবীর চাচা। কই রাসূলকে তো ভালোবাসতেন, কিন্তু বুকার শহরে বসবাস করেছেন, বুদ্ধিমানের জগতে বসবাস করতে পারে নাই। এই জন্য সমাজে আমাদের কিছু আছে নামদারি মুসলমান, ভালো লাগে ইমাম, কিন্তু কথা শুনতে ভালো লাগে না, ভালো লাগে কোরআন পড়তে মানতে ভালো লাগে না, ভালো লাগে ইসলাম মুখে বলি, প্রতিষ্ঠিত করার ব্যাপারে ভালো লাগে না। এরকম সমাজে আবু তালেব মার্কা মানুষ আছে কিনা? আল্লাহ। तौहीद की अमानत सीनों में है हमारा, आसान नहीं है मिटाना नामो निशाना। যারা বুদ্ধিমানের তাওহীদের বীজ একবার বপন করেছে, ইসলামের ভিতরে একবার ভালোভাবে প্রবেশ করেছে, দ্বীন ও ইসলাম বুঝেছে, কোরআন শিখেছে, আমল করে, দ্বীনের রাস্তায় মেহনত করে ইসলাম বুঝেছে, পেয়েছে, এরা কখনোই ইসলাম থেকে, কোরআন থেকে, উলামায়ে কিরাম থেকে, সহিহ রাস্তা থেকে পথভ্রষ্ট হয় না। পথভ্রষ্ট কি হয় না? পথভ্রষ্ট হয় না। আল্লাহ, এই জন্য বুদ্ধিমান হওয়া দরকার, বুদ্ধিমান হওয়া দরকার। আসেন আরেকটু কোরআন থেকে আমরা বুদ্ধিমান কিনা একটু যাচাই করে নিই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে 9 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা সূরা আরাফ, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্ল উলাইকা হুমুল গাফিলুন। বুদ্ধিমান কারা? বিবেক আছে, বিবেক দিয়ে আল্লাহকে চেনে নাই, ইসলাম চেনে নাই, কোরআন সুন্নাহ দিয়ে জীবন গড়ে নাই, সে বুদ্ধিমান না। বেয়াকুফ যে বুদ্ধি দিয়ে সে ইসলাম পেয়েছে, আমল করে, সেই বুদ্ধিমান। আল্লাহর দেওয়া চোখ দুটি ইসলাম পাওয়ার জন্য চোখ দিয়ে দেখে, কোরআন দেখে, ইসলাম দেখে, হাদিস পড়ে, কোরআন পড়ে, উলামায়ে কিরাম সহিহ আলেমদের অনুসরণ করে, যে চক্ষু দিয়ে এই চোখটা কাজে লাগাইলেই বুদ্ধিমান। চোখটা যদি ইসলামের বিরুদ্ধে, ইসলামের কোরআন সুন্নাহর বিরুদ্ধে, ইসলাম প্রতিষ্ঠার বিরুদ্ধে যদি মেহনত করে, এই চোখ দিয়ে দেখে কাজ করতে থাকে, সে বুদ্ধিমান না, সে বেয়াকুফ।
এই জন্য শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ ইসলামের জন্য বিলীন করে দিতে হবে। এই জন্য তো ইসলাম মানেই আত্মসমর্পণ করা। আল ইসলাম ইসলাম মানেই সারেন্ডার করা। মুসলমান দাবি করি, বুদ্ধিমান দাবি করি, অথচ আল্লাহর হুকুম শরীরের মধ্যে নেই, অঙ্গ প্রত্যঙ্গে বাস্তবায়ন নেই, সমাজে বাস্তবায়ন নেই, পরিবারে বাস্তবায়ন নেই, দেশে বাস্তবায়ন নেই, রাজনৈতিকভাবে বাস্তবায়ন নেই, সামাজিকভাবে বাস্তবায়ন নেই, পারিবারিকভাবে বাস্তবায়ন নেই, ব্যক্তিগতভাবে বাস্তবায়ন নেই। কিসের বুদ্ধিমান? ব্যাপক তুমি, ঠিক না? কি বলেন? কিভাবে মানুষ বুদ্ধিমান হয়? এই জন্য হযরত নূহ আলাইহিস সালাম মানুষকে বুদ্ধিমান বানানোর জন্য, ঈমানদার বানানোর জন্য কত মেহনত। ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। হযরত নূহ আলাইহিস সালাম মানুষকে তো দাওয়াত দেয় বুদ্ধিমান বানানোর জন্য, ঈমানদার বানানোর জন্য, কিন্তু কি করবে? ঈমান গ্রহণ করে না, ইসলাম গ্রহণ করে না, বুদ্ধিমান হয় না। আল্লাহ 950 বছর মেহনত করেছেন। কয়দিন? আমার আপনার হায়াত কয়দিন? 950 বছর মেহনত করেছেন। 40-42 অথবা 80-82 জন ইসলাম গ্রহণ করেছে, বাকি করে নেই। বরঞ্চ বিরোধিতা, নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে কথা, তাকে বেইজ্জতি, তিরস্কার, কত কিছু, বরঞ্চ আরো এতটুকুনি খেলত নয়। ইন্নাকা ইনতাদারহুম ইউদিল্লু ইবাদাক ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। আল্লাহকে বলে, আল্লাহ এতদিন মেহনত করলাম, 950 বছর, মাত্র 40-42 অথবা 80-82 জন ইসলাম গ্রহণ করেছে, বরং তারা এত খারাপই, ইসলামের বিরুদ্ধে মানুষকে গোমরাহ করতেছে, মানুষ দলে দলে নাফরমানি করতেছে, ফাজের ফুজ্জার হতেছে, তারা দাওয়াত দিয়ে বেঈমান বানাইতেছে। কি করা যায়? এভাবে তো চলতে থাকলে একসময় ইমানদার থাকবে না, বুদ্ধিমান থাকবে না। আল্লাহ পাক ফয়সালা করে দিলেন, ঠিক আছে, واصنع الفلك بأعيننا ووحينا ولا تخاطبني في الذين ظلموا إنهم مغرقون। নৌকা বানান, সাইজ করব যারা ইসলাম চায় না। আপনি নবী নূহ আলাইহিস সালাম আপনাকে নবী মানে না, বিরোধিতা করে, দলে দলে মানুষকে বেনামাজি, ইসলাম বিরুদ্ধে, আল্লাহর ধর্মের বিরুদ্ধে মানুষকে তৈরি করতেছে, নৌকা তৈরি করে। আল্লাহ বললেন, কি দিয়ে বানাইবো? লোহা দিয়ে বানাইবো না স্টিল না এসএস পাইপ দিয়ে? কি দিয়ে তৈরি করবো? ওয়াসনাইল ফুল। আল্লাহ বলেন, না খাসাবা, কাঠ দিয়ে বানাও। কি দিয়ে? কাঠ। কি দিয়ে? জোরে বলে। আল্লাহ কি কাঠ দিয়ে বানাইবো? মান্দার গাছ দিয়া? আল্লাহ কয় শাল কাঠ দিয়ে। কি গাছ দিয়া? শাল কাঠ। শাল কাঠ তো পৃথিবীতে নাই, তখন পর্যন্ত পৃথিবীতে শাল কাঠ ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে শাল গাছের চারা এনে দিলে, শাল গাছ লাগাইলে 20 বছর 40 বছর মতান্তরে 100 বছর পরে গাছ তৈরি হলো। এখন ওই গাছ দিয়ে নৌকা তৈরি করবেন কে? নূহ আলাইহিস সালাম। কার হুকুমে? প্রধান ইঞ্জিনিয়ার রব্বে কারীম, সহকারী ইঞ্জিনিয়ার জিবরাইল আলাইহিস সালাম, মিস্ত্রি নূহ আলাইহিস সালাম। বলে, আল্লাহ কত বড় বানাইবো? কত মানুষ উঠবে? এত তুমিই ভালো জানো। কত বড় বানাইবো? আল্লাহ বলে 80 গজ লম্বা হবে। কয় গজ? কয় গজ? 80 গজ লম্বা হবে। পাশে 50 গজ হবে। কয় গজ? 50 গজ। নৌকার মুখ পুর উচ্চতা কতটুকু হবে? 30 গজ। 80 গজ, 50 গজ, 30 গজ। বাস হয়ে গেল, সময় তো নেই, হয়ে গেল নৌকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কখন, কিভাবে, কে উঠবে? আল্লাহ পাক বলেন, সুযোগ হবে, সময় বুঝতে পারবে, মাটি থেকে, চুলা থেকে পানি উঠতে থাকবে। হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাত্তান নূর কুল নাহমিল ফিহা মিন কুল্লিন যাওজাইনি ইসনাইনি ওয়া আহলাক
আল্লাহ পাক বলেন, যখন চুলা থেকে পানি বের হবে বুঝবা তখন শুরু হয়ে যাবে তোমার নৌকায় মানুষকে উঠাইতে হবে। নূহ আলাইহিস সালামের স্ত্রী, ইতিহাস বলে কোথায় চুলাটা জ্বালায় ছিল, কখন থেকে পানি শুরু হয়েছিল। ইতিহাস বলে হিন্দুস্তানে, ইতিহাস বলে মক্কায়, আর একটা মত বাইতুল মুকদ্দাস দক্ষিণ গেটে স্ত্রী চুলায় খানা পাক করতেছে, শুরু হয়ে গেছে। স্বামীকে বলেছে, নূহ আলাইহিস সালাম জায়গা মতো নৌকার কাছে এসেছে, আল্লাহকে বলে, আল্লাহ কিভাবে কাদের কিভাবে উঠাইব? আল্লাহ বলেন জোড়ায় জোড়ায় উঠাও। হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাত তান্নুর কুল নাহমিল ফিহা মিন কুল্লিন যাওজাইন ইসনাইন, জোড়ায় জোড়ায় উঠাও। কারণ পরবর্তীতেও আমার মানুষের লাগবে, সব কিছু পশু পাখি সব আমার পরে লাগবে না। পিলাবনে যদি সব শেষ হয়ে যায় তাহলে কিয়ামত পর্যন্ত কি দিয়ে চালাইব? জোড়ায় জোড়ায় উঠাও। নূহ আলাইহিস সালাম বললেন জোড়ায় জোড়ায় উঠাবো, ঠিক আছে। মানুষ নারী পুরুষ তো বোঝা যায় না? মানুষের মধ্যে কোনটা পুরুষ কোনটা মহিলা এত বোঝা যায়, কিন্তু পশুপাখির মধ্যে কিভাবে বুঝবো? অনেক কথা বললেন। নৌকায় দাঁড়াইয়া দুইটা হাত এভাবে প্রসার করে দিবে, ডান হাতে যে উঠবে পুরুষ, বাম হাতে যে উঠবে ওটা নারী। আমি সিস্টেম করে দিলাম, সুবহানাল্লাহ। শুরু হয়ে গেল ওঠা। সর্বপ্রথম এই নৌকায় কে উঠলো? সর্বপ্রথম এই নূহ আলাইহিস সালামের নৌকায় একটা পিঁপড়া উঠেছে। কে? পিঁপড়া। এভাবে উঠতে উঠতে উঠতেছে। এরপরে দেখে একটা নড়াইয়া একটা রশির মতো গড়াইতে আসতেছে সাপ। আল্লাহ পাকরে বললেন, আল্লাহ এ তো আমিও ভয় পাই, আমার জাতিও ভয় পাইবে, একে উঠাইব? আল্লাহ বলে উঠতে দাও, কারণ ওর মধ্যেও ফায়দা আছে, উঠতে দাও। তবে যতদিন তোমার নৌকায় সাপ থাকবে ততদিন ও সবল মারবে না, ওর শরীরে কোনো বিষ থাকবে না। সুবহানাল্লাহ। এরপরে সিংহ উঠতে আসছে, সিংহ আসতেছে। নূহ আলাইহিস সালাম, আল্লাহ এ কি আসে? এ তো আমিও ভয় পাই, এ সবাই ভয় পাবে, ওকে উঠতে দিব? দাও। সিংহ ওঠার সাথে সাথে ওর শরীরে জ্বর আসবে, যেই জ্বর ততদিন থাকবে যতদিন নৌকায় চলতে থাকবে। অতএব ওর জ্বর থাকবে, ওর কামড়ানো, ওর হিংস্রত্ব সব কিছু শেষ হয়ে যাবে। সময় শেষ পর্যায়ে কে ওঠে? শেষ পর্যায়ে গাধা উঠতেছে। কি ওঠে? আরো জোরে, গাধা। গাধা উঠতে যায়, অর্ধেক ওঠে না। নূহ আলাইহিস সালাম বলে, কি করো, ওঠো না। উঠতে তো পারি না। কে পারো না? নিচের দিক তাকায় দেখে শয়তান গাছ ধরে রাখছে। কিসে? আরে কথা বলে না, শয়তানে গাধার লেজ ধরে রাখছে, উঠতে দেবে না। হয়তো উঠতে দেবে না, কাকা শুনে দেখেন। শয়তান বলে আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন। আল্লাহ বলে উঠতে তো হবে, দিবা, উঠতে দাও, কারণ আমি তো বলেছি। قال أنظرني إلى يوم يبعثون। শয়তান তো কিয়ামত পর্যন্ত বাঁচবে। আমার দুনিয়ায় কে বুদ্ধিমান কে বোকা এটা যাচাই বাছাই করতে হলে যে ওই শয়তানকে মানবে না সে বুদ্ধিমানের স্বর্গে বসবাস করবে, আর যে শয়তানের অনুসরণ করবে বোকার শহরে বসবাস করবে। তাহলে দুনিয়ায় বড় মোটা দুইটা কথা। দুনিয়ায় গাধা কারা? ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে। অতএব তাদেরকে সঠিক পথে চলতে দেয় না কে? শয়তানি। কারা? ইসলাম প্রতিষ্ঠিত হইতে দেয় না গাধা, শয়তানি। শয়তান ওই মানুষ নামক কিছু বদমাইশ, ববুদ্ধি, নির্বোধ মানুষের লেজ টেনে ধরেছে। কুরআনের পক্ষে আগাইতে দেয় না, ইসলামের পক্ষে আগাইতে দেয় না, আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়ত্বের প্রকাশের জন্য আগাইতে দেয় না, উলামা ইকরামকে সামনে আগাইতে দেয় না, ইসলাম নিয়ে সামনে আগাইতে দেয় না। ওদেরকে শয়তানে ধরেছে, যার কারণে দুনিয়ায় ইসলামের বিরোধিতা করে। ইসলামের বিরোধিতা করে আল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় মানুষ, এটা দুনিয়ায় বসবাস করতে হলে
দুনিয়ায় বসবাস করতে হলে বিপদ আসবে, বালা মুসিবত আসবে। নবীদের প্রতি এসেছে, সাহাবায়ে কিরামদের প্রতি এসেছে, আইম্মায়ে মুজতাহিদিনদের প্রতি এসেছে, উলামায়ে মুতাকাদ্দিমিন জুলুম নির্যাতন সহ্য করেছে, উলামায়ে মুতাআখিরিন কষ্ট সহ্য করেছে, বর্তমান উলামায়ে কিরাম সহ্য করতেছে, দিনদার ব্যক্তিরা সহ্য করতেছে। এটা থাকবে। সারে দুনিয়া হো মুখালিফ কুছ তো ফির নুকসান নেহি কম নেহি ফিকর নেহি জব রহমতে রহমান হয়। রব্বে কারীমের রহমত দুনিয়ায় আসে কার উপরে? বুদ্ধিমানদের উপরে। যত নির্যাতন জুলুম অত্যাচার নিষ্পেষিত হোক না কেন, এইটা তার পদমর্যাদার জন্য একটা রাস্তা, ঠিক কিনা ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি কথাগুলি বোঝার তৌফিক দান করুক। যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ মাফ করে দিক। বুদ্ধিমান হতে হবে, বুদ্ধিমান হতে হবে। নির্বোধ বোকার শহরে বসবাস করা যাবে না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান তো সে যে নিজেকে চিনতে পেরেছে যে আমি রব্বে কারীমের একজন মাখলুক এবং সে পরকালের জন্য নেক আমল করে। আর হলো যে ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। এবং সে বুদ্ধিমান না, নির্বোধ বোকাকে যে মনে যা চাই তাই করে, মনে দুনিয়ার স্বার্থে কাজ করে, দুনিয়া পাওয়ার আশায় কাজ করে, টাকা পয়সার আশায় কাজ করে, বড় পদ মর্যাদা পাওয়ার আশায় কাজ করে, বড় বড় চেয়ার পাওয়ার আশায় কাজ করে, বড় কিছু একটা হইতে কাজ করে, আল্লাহর জন্য করে না। এইটা হলো নির্বোধ বোকা। অন্যায় করে আবার মাগফিরাতও আশা করে, এটা সম্ভব না। আল্লাহ পাক আমাদেরকে বুদ্ধিমান হওয়ার তৌফিক দিক। বোকার শহর থেকে আল্লাহ পাক বুদ্ধিমানের এলাকায় বুদ্ধিমান হওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।